যুগ যুগ ধরে পাহাড়ি অঞ্চলে চাষ হয় অর্থকরী ফসল চা। তবে শুধু পাহাড় নয়, এবার নীলফামারীর কিশোরগঞ্জের সমতল ভূমিতে চাষ হচ্ছে চা। ধান, গম ও আলুর থেকে বেশি লাভজনক হওয়ায় দিন দিন বেড়েই চলেছে চায়ের আবাদ। আমাদের এই চা বাগান চা পাতা কাটার পরে বাইরে নিয়ে যে বিক্রি করতে হয়, কিন্তু এই চা পাতা আমাদের নীলফামারী ডিস্ট্রিক্টের মধ্যে প্রসেসিং করার মেশিন থাকলে আমাদের পক্ষে ভালো হয়। আমরা প্রসেসিং করার জন্য পঞ্চগড় নিয়ে যাই, ওখানে প্রসেসিং মেশিনে বিক্রি করে আসি এবং এই পাতা আমরা পার প্রতি 16 টাকা 50 পয়সা করে পাচ্ছি কেজিতে। আর নীলফামারীতে হলে আমাদের যাতায়াত সেটা আমাদের একটু সহজ হবে এবং নীলফামারীতে হলে আমরা ঠিকমতো পাতাটা পৌঁছে দিতে পারবো। উপজেলা পরিষদ, সিনহা এগ্রো, রোকন ইবনে আজিজ এগ্রো সহ ব্যক্তিগত ফার্মগুলোতে চায়ের আবাদ করা হচ্ছে। এতে করে বেড়েছে কর্মসংস্থানও। তবে এ জেলায় চা প্রক্রিয়াজাতকরণের কারখানা না থাকায় পাশের জেলা পঞ্চগড়ে কেজি প্রতি 15 থেকে 18 টাকা দরে বিক্রি করা হয় চা পাতা। এখান থেকে পাতা নিয়ে যাই পঞ্চগড়ে, তাতে কিছু খরচা বেশি হয়ে যায়। নীলফামারী ডিস্ট্রিক্টের মধ্যে কোনোতে মেশিন হইতো তাহলে আমাদের খুব সুবিধাজনক হইতো। আমাদের মেশিন না থাকার কারণে যেটা লাভজনক হওয়ার কথা সেটা হচ্ছে না, তাই উদ্যোগটা আমাদের মনে করো যে পিছিয়ে যাচ্ছে। আমাদের মেশিন যদি থাকতো তা উদ্যোগটা আরো বেশি হইতো। নীলফামারী জেলায় চা কারখানা স্থাপন করা হলে প্রতি কেজি পাতা বিক্রি করা হবে 20 টাকা দরে। তাতে কৃষকেরা আরো বেশি লাভবান হবেন। তাই প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপনের দাবি তাদের। আমরা চা বাগানে দিনমজুর কাজ করি, আমরা যে মাইনে পাই তাতে আমাদের দিন যায় না। যদি আর একটু 50-100 টাকা বাড়তি করে দিত তাহলে আমাদের ভালো হতো। আমাদের এখানে চা বাগান হয়েছে, আমি ছোট থেকে চা বাগানে কাজ করি। 120 টাকা পর্যন্ত বেতন ছিল, এখন পর্যন্ত 200 টাকা হয়েছে। এই টাকা আমাদের পোষায় না, যদি আরো 100-150 টাকা বাড়াইতো তাহলে আমাদের ভালো হইতো। আমরা এই চা বাগানে যে কাজ করি, এই কাজের পয়সা দিয়ে আমার 10-12 জন মানুষ খানা এলা আমার পোষায় না। আমার যে কিছু সহযুক্ত করে বাড়া দিলে হয় তাহলে আমার গুলো চলিল হয়। কারখানা না থাকায় যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না চাষিরা, অপরদিকে স্বল্প পারিশ্রমিক নিয়ে কোনো রকমে দিন যাপন করতে হচ্ছে এসব চা বাগানে কাজ করা শ্রমিকদের। আগে আমি বেকার ছিলাম, এখন চা বাগানের কাজ করি, মানে সংসার চলে না। যে টাকা পয়সা দেয় তো 200 টাকা কি টাকা হইলো পোষায় না। আরো যদি কিছু একটু বাড়ি দিলে হয় তো সংসারটা ভালো চলতো। না করে কি করি, গরিব মানুষ, অভাবী সংসার। আমরা চা বাগানে কাজ করি, এই টাকা দিয়ে পোষায় না। ছেলে মেয়েকে পড়ালেখা করে নাগে, বাজার করে নাগে, চাল ডালের শক্তির দাম, এই টাকা দিয়ে পোষায় না। এই টাকা যদি বাড়ি দিলে হয় 100-150 টাকা তাহলে আমাদের খুব উপকার হয়। অন্যান্য ফসলের তুলনায় চা চাষ লাভজনক বেশি হওয়ায় পাশের জেলার কৃষকরাও চা চাষ করতে আগ্রহী হচ্ছেন। জমির পাশাপাশি সিনিয়র কোম্পানি চাষাবাদ করতেছে, এই দেখে আমরা দেখতেছি এতে খরচ অনেক কম, লাভজনক ফসল। একবার লাগাইলে প্রতিবার লাগাতে হয় না। এর জন্য পাশাপাশি আমার জমি, এজন্য চা আবাদের জন্য আমি উৎসাহ করতেছি। আগামীতে আমারও খুব ইচ্ছা আছে যদি চা চাষ প্রক্রিয়াজাতকরণ মেশিন এই নীলফামারী জেলায় দেওয়া হয় বা সরকার যদি উদ্যোগ গ্রহণ করে যদি এই নীলফামারী জেলায় চা প্রক্রিয়াজাতকরণ একটি মেশিন ব্যবস্থা করে, তাহলে আমারও পতিত জমিতে আমি আগামীতে চা চাষাবাদ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা বললেন, এখানকার চা চাষিদের পর্যাপ্ত সহযোগিতা ও প্রশিক্ষণ দিতে হবে। এ জেলায় প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা অতীব জরুরি। যদি আমাদের এই এলাকায় চায়ের কারখানা থাকতো, প্রসেসিং ফ্যাক্টরি থাকতো, তাহলে এই চাগুলো নিয়ে পঞ্চগড়ে বিক্রি করতে হতো না। সেক্ষেত্রে আমাদের কৃষকরা আরো বেশি লাভবান হতে পারতো। যেখানে বর্তমানে 1 কেজি চায়ের পাতা বিক্রি হয় 15 থেকে 18 টাকা, সেটি হয়তো বা নীলফামারীতে হলে 20 টাকা করে বিক্রি হতে পারতো। এই সুবিধা থেকে আমাদের কৃষক ভাইরা বঞ্চিত হচ্ছে। আমাদের এই চা আসলে একবার লাগালে যেহেতু বছরের পর বছর চা পাতা তোলা যায় এবং পরিচর্যাও এখানে তুলনামূলক কম, এবং আমাদের নীলফামারীর আবহাওয়া আমি মনে করি চা চাষের জন্য উপযোগী। সেক্ষেত্রে কৃষকদেরকে যদি এই ফ্যাক্টরি তৈরির ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কৃষকরা আরো চা চাষে উৎসাহ পাবে বলে আমি মনে করি। এবছর কিশোরগঞ্জ উপজেলায় 25 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চায়ের আবাদ হয়েছে।
উন্নত প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন হলে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে এই জেলা, এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।